আর আপনাকে দিতে হবে না বিদ্যুৎ বিল। বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সবার বিদ্যুৎ বিল মকুব করে দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের। আপনার বাড়িতেও যদি স্মার্ট মিটার থেকে থাকে অথবা প্রত্যেক মাসে কিংবা প্রতি 3 মাস অন্তর বিদ্যুতের বিল আসে এবং সেই বিল পরিশোধ করতে হিমশিম খেতে হয়, তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় স্বস্তির খবর। গরম পড়তেই ফ্যান, এসি, কুলার চলার সঙ্গে সঙ্গে বাড়ছে ইলেকট্রিক বিল। আর ঠিক সেই সময়ে মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো মোদী সরকার। আর আসবে না আপনার বিদ্যুৎ বিল, যত খুশি বিদ্যুৎ ব্যবহার করুন। তো কারা পাবেন এই সুবিধা, কিভাবে আপনি আবেদন করবেন, আর কত টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি বিদ্যুৎ বিলে, সবকিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইনকে। তো বন্ধুরা, দেশের তীব্র গরম আর বাড়তে থাকা বিদ্যুৎ বিলের মধ্যে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের 1 কোটি পরিবারের বাড়িতে রুফটপ সোলার সিস্টেম বসানো এবং প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুতের সুবিধা দেওয়া। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে মানুষ শুধু বিদ্যুৎ বিল থেকেই মুক্তি পাবেন এমনটা কিন্তু নয়, ভবিষ্যতে বাড়তি বিদ্যুৎ গ্রিডে বিক্রি করেও ইনকাম করতে পারবেন সাধারণ মানুষ। অর্থাৎ একবার সোলার প্যানেল লাগিয়ে দীর্ঘদিনের জন্য ইলেকট্রিক বিল অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব হবে। এখন আসে সাবসিডির বিষয়ে, আমরা কথা বলবো সাবসিডির কথা। যদি আপনি 1 কিলোওয়াট সোলার সিস্টেম বসান তাহলে 30,000 টাকা পর্যন্ত সাবসিডি মিলতে পারে আপনার। 2 কিলোওয়াট সিস্টেমের জন্য 60,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন আপনি। এবং সাথে সাথে আপনি যদি 3 কিলোওয়াট বা তার বেশি ক্যাপাসিটির সিস্টেম লাগাতে চান তাহলে সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন, সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে পাঠানো হবে। সবচেয়ে বড় বিষয় হলো এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে আসবে, তাই আপনার ডিবিটি লিংক অবশ্যই করে রাখতে হবে। ফলে মধ্যবিত্ত পরিবারের জন্য রুফটপ সোলার এখন অনেকটাই অ্যাফোর্ডেবল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, কারা তাহলে আবেদন করতে পারবেন এই প্রকল্পে? আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বাড়িতে সোলার প্যানেল বসানোর মতো ছাদ থাকতে হবে। এছাড়া নিজের নামে ভ্যালিড ইলেকট্রিসিটি কানেকশন থাকতে হবে আপনার। তবে আগে যদি অন্য কোনো সোলার ভর্তুকি প্রকল্পের সুবিধা আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পে সমস্যা হতে পারে আপনার, আপনি আবেদন নাও করতে পারেন। এবার আসে ডকুমেন্টসের কথাই, কি কি ডকুমেন্টস আপনার লাগবে। ডকুমেন্টস হিসেবে আধার কার্ড বা আইডেন্টিটি প্রুফ, রিসেন্ট ইলেকট্রিসিটি বিল, ব্যাংক পাসবই ডিটেলস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি লাগতে পারে আবেদন করার সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনে হবে। আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার অপশন সিলেক্ট করে আপনাকে বিভিন্ন যে ফর্মের আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন নিজের স্টেট, ইলেকট্রিসিটি কোম্পানি, কনজিউমার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আপনাকে। তারপর অনলাইন ফর্ম সাবমিট করলেই ফিজিবিলিটি অ্যাপ্রুভালের প্রসেস শুরু হবে। সরকারের লক্ষ্য 2027 সালের মার্চের মধ্যে কোটি কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা। আর পশ্চিমবঙ্গেও এবার এই প্রকল্প দ্রুত কার্যকর হতে পারে বলে বড় আশা তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বাড়তে থাকা ইলেকট্রিক বিলের চাপের মধ্যে পিএম সূর্যঘর যোজনা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হয়ে উঠতে পারে। একদিকে ফ্রি বিদ্যুৎ, অন্যদিকে হাজার হাজার টাকার সাবসিডি বা ভর্তুকি। ফলে রুফটপ সোলার এখন মিডিল ক্লাস পরিবারের কাছে বড় সুযোগ হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আপনি কি রুফটপ সোলার লাগানোর কথা ভাবছেন? আর যদি সরকার সত্যিই 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেয় তাহলে আপনার কতটা সুবিধা হবে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।